নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যে ভিডিও দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজ আমরা সবাই মিলে এসেছি চড়ক পুজো দেখতে। বছরের শেষ দিনটা ঠাকুরের এই চড়ক পুজোতে সবাই মিলে আসতে বেশ ভালোই লাগে। পুরো চৈত্র মাস ধরে গাজন সন্ন্যাসীরা সন্ন্যাস রাখে এবং এই পাট ঠাকুর নিয়ে বাড়ি বাড়ি ফেরি করে। চৈত্র সংক্রান্তি ঠিক আগের দিন রাত্রেবেলা হাজরা চালান করা হয়। সবার শেষের দিন মানে চৈত্র সংক্রান্তির দিন চড়ক গাছ ঘুরানোর মাধ্যমে এই পুজোর সমাপ্তি ঘটে। এবারে চৈত্র সংক্রান্তির ছুটিতে আমরা রায়গঞ্জে এসেছি। রায়গঞ্জে শক্তিনগরের মাঠে এবারে বেশ বড় করে চড়ক মেলা হচ্ছে। আর মেলায় এসে দেখতে পেলাম এখানে 3টে চড়ক গাছ ঘুরানো হবে। তো সবার প্রথমে 3টে পুজো প্যান্ডেলে গিয়ে ঠাকুর প্রণাম করে নেব, ঠাকুরের আশীর্বাদ নিয়ে পরে বাকি মেলাটা ঘুরে দেখছি। এইদিকে দেখতে পাচ্ছি সমস্ত সন্ন্যাসীরা মিলে চড়ক গাছের উপরে যে চড়কটা ঘুরানো হবে সে বাঁশ বাঁধার কাজ করছে। এখনো সন্ধে হয়নি, বিকেল মোটামুটি 5:30 বাজে। চড়ক গাছের এই সমস্ত কাজকর্ম হওয়ার পরে তারপরে ঠাকুরের পুজো হবে, চড়ক গাছের পুজো হবে, তারপরেই কিন্তু চড়ক গাছ ঘোরানো হবে। মোটামুটি 7:30-8টা বাজবে। চলো এবারে মেলাটা ঘুরে দেখা যাক কি কি বসেছে মেলাতে। এইদিকে বেশ কয়েকটা জিলেপির দোকান বসেছে। তবে মেলা থেকে আর জিলেপি কিনবো না, ভাবছি বাড়ি যাওয়ার পথে গোপালের যে একটা মিষ্টান্ন ভান্ডার রয়েছে সেখান থেকে জিলেপি নিয়ে যাব। রায়গঞ্জের গোপালের ঘি আর এই জিলেপি কিন্তু খুবই বিখ্যাত। আর এদিকে দেখো কাকু কি সুন্দর কটন ক্যান্ডি তৈরি করছে। ছোটবেলায় এগুলো মেলায় আসলে খাওয়া চাই, তবে এখন দেখেই ভালো লাগছে, খেতে আর মন চায় না। রিককে জিজ্ঞেস করলাম একটা খাবে নাকি, ও না করলো। এখনকার বাচ্চা কাচ্চারা বিরিয়ানি আর আইসক্রিমই শুধুমাত্র চেনে। 3টে পুজো মণ্ডপ বসছে, তো এরও রয়েছে আলাদা আলাদা কমিটি। মোটামুটি 3 দলই কম্পিটিশনে ডিজে বক্স চালাচ্ছে। সঙ্গে তো রয়েছে ঘাটের বাদ্যি আর জয়ধ্বনি। এইদিকে রিকের আবার বাড়ি থেকে মেলায় আসার পথে ডিমান্ড ছিল ওকে ক্লে কিনে দিতে হবে। তো এই দোকানে এসে মোটামুটি ওর পছন্দের জিনিস পেয়ে গেছে। আমি আবার 2টো পাঁচালি নিলাম, হনুমান চালিসা আর বিপত্তারিণী পুজোর পাঁচালি। আমার বরের পছন্দের আবার হনুমানজির একটা ছবিও নিয়েছি। বাদামের এই দাদাটা আবার বেশ অনেকবার করে বলছিল বাদাম নেওয়ার জন্য, ওনার থেকেও 1 প্যাকেট বাদাম নিলাম। ব্যাস আমাদের মেলায় মোটামুটি টুকটাক কেনাকাটা হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়ার পালা। কাচের চুড়ি, মাটির ভাঁড়, নানা ধরনের রকমারি জিনিসপত্র নিয়ে মেলায় দোকান বসেছে। আর আগামীকাল যেহেতু পয়লা বৈশাখ, লক্ষ্মী গণেশের পুজো রয়েছে, সেই জন্য সমস্ত দোকানগুলোতেই মোটামুটি লক্ষ্মী গণেশের ছবি বা মূর্তি নিয়ে বসছে। মাটির তৈরি এই পুতুলগুলো দেখলে না আমার এখনো কিনতে মন চায়। সে ছোটবেলা থেকে এটা যেন একটা নেশা হয়ে গেছে। আমরা পুরো মেলাটা ঘুরে আসতে আসতে এদিকে চড়ক গাছের উপরে বাঁশের সেই চড়কটা লাগানো হয়ে গেছে। যত সন্ধ্যে হয়ে আসছে তত লোকের ভিড় বাড়ছে। 5-7 বছর আগে এখানে একটা চড়ক গাছই ঘোরানো হতো, তখন আবার বিকেলেই কিন্তু গাছটা ঘোরানো হয়ে যেত। বিয়ের পরে আমার এই দ্বিতীয়বার এই চড়ক মেলাতে আসা। এবারে এসে তো দেখছি বেশ বড় মেলা বসেছে, 3টে চড়ক গাছ ঘোরানো হবে, তাই সময়টাও একটু বেশি লাগবে। সারা বছর ধরে এই চড়ক গাছটা জলে বা পুকুরে ডোবানো থাকে। চড়ক পুজোর দিনই
এই গাছটা জল থেকে তোলা হয়, তারপরে এর পুজো আর্চা করে এই গাছ ঘোরানো হবে। যাই হোক, ঘুরতে ঘুরতে এদিকে আমার আবার এক দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা, বৌদি আর কিঞ্জলের সাথে দেখা হয়ে বেশ ভালোই হলো। তো কল্যাণদা আবার আমাদের সবাইকে আইসক্রিম আর ফুচকা খাওয়ালো। সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে এইদিকে মোটামুটি সন্ধে ঘনিয়ে এসছে। তিনটে পুজো মণ্ডপেই পাঠ ঠাকুরের পুজো চলছে। মণ্ডপের সামনে প্রচন্ড ভিড়। একটুখানি পুজো দেখে এসে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। এখানে একটু হাওয়া পাওয়া যাচ্ছে। তবে গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছে, তো মাঠে প্রচন্ড কাদা।
সন্ন্যাসীদিকে বলছি তোমরা হাতের ব্যারিকেড ধরে রাখবে, কোনো কিন্তু ভিতরে ঢুকবে না। সন্ন্যাসীদিকে বলছি তোমরা যে ভিতরে ঢুকতে পারে, কেননা ঢুকতে পারে আমাদের গাছ থেকে এখন রশ্মি ফোটানো হবে। সে একটু নাচছে, তাকে অনুযোগ দেবে। সেই ছেলেটি এখন আপনাদের সামনে একটু নাচছে, নাচার পরে গাছটি ঘুরিয়ে দেবে। আপনাদের সামনে আমাদের ছেলেটি নাচছে, যার পিঠে রশ্মি ভিজানো হয়েছে, সেই ছেলেটি নাচছে। আপনারা একবার করে দেখুন তাকে, সেই ছেলেটি নাচছে, লোহার রশ্মি পিঠে ঢুকিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে নাচানাচি নাচছে। ত্রিশূল হয়ে গেছে।